শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 25 নভেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো কৃষক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা লাভ করে থাকে সকল কৃষকদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আপনারা পিএম কিষাণের টাকা লাভ করেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। যদি পিএম কিষাণের টাকা লাভ করে থাকেন তাহলে এবার ইকেওয়াইসি নয় ফার্মার রেজিস্ট্রি পোর্টালেতে রেজিস্টার করিতে হবে। তা না হলে 2025 সন থেকে কৃষকেরা পিএম কিষাণের টাকা লাভ করিবেন না বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে দেশের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। এনএফ রেলওয়েতে কয়েক হাজার খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তার সঙ্গে আবেদনের অন্তিম সময়সীমা আগামী 3 ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। যুবক যুবতীরা nfr.indianrailways.gov.in পোর্টালেতে আবেদন করিতে পারিবেন। দশম শ্রেণী উত্তীর্ণ যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ভয়াবহ বন্যার সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আগামী 10 থেকে 20 ডিসেম্বরের ভিতরে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। যে সকল লোকেরা ভয়াবহ বন্যার সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সকল লোকেরা আগামী 10 থেকে 20 ডিসেম্বরের ভিতরে ক্ষতিপূরণের টাকা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের শিক্ষার্থী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। স্কুল শিক্ষিত পরীক্ষাতে ডিস্টিংশন সহ উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী আগামী 10 থেকে 20 ডিসেম্বরের ভিতরে লাভ করিবেন আনন্দরাম বড়ুয়া পুরস্কার। তার সঙ্গে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা লাভ করিবেন সরকারি সাইকেল। তার সঙ্গে এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা আগামী 10 থেকে 20 ডিসেম্বরের ভিতরে লাভ করিবেন স্কুটি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বন্ধন সহ মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের হাজার হাজার মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মাইক্রোফাইন্যান্স থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ নেওয়া মহিলারা লাভ করিবেন ঋণ মাফের এনওসি। 10 থেকে 20 ডিসেম্বরের ভিতরে মহিলারা লাভ করিবেন এই ভালো খবর বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বরাক উপত্যকার এবং ডিমা হাসাওয়ারের ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কাল অর্থাৎ রবিবার রাত থেকে শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসের যাত্রা আবার আরম্ভ হয়েছে। শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন আবার শুরু হওয়ার ফলে অস্থির নিঃশ্বাস ফেললেন ট্রেন যাত্রীরা বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি সকল লোকেদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো খবর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের 8 বছর সম্পূর্ণ হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এই 8 বছরের মধ্যে দেশের 3 কোটি গরিব দুঃখীদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গড় দেওয়া হয়েছে। সঙ্গে এই 8 বছর সম্পূর্ণ হওয়ার ফলে 25টি রাজ্য সরকারের সাথে বৈঠক করা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের প্রায় 18 থেকে 20 লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সকলেরা সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। দেশের প্রায় 20 কোটি পরিবারেরা সরকারের রেশন কার্ড লাভ করেছেন। 20 কোটি রেশন কার্ড ডিজিটালীকরণ করা হয়েছে। গরিবেরা সুরক্ষিত খাদ্য লাভ করার জন্য ইকেওয়াইসি লাগু করা হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 64% লোকেরা কেওয়াইসি সম্পূর্ণ করে নিয়েছেন। এখনো পর্যন্ত যদি আপনারা রেশন কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে শীঘ্রই করে নিন। কারণ হলো মোদী সরকারের তরফ থেকে প্রায় দেশের 6 কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে। এজন্য আপনারা যদি এখনো পর্যন্ত ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে শীঘ্রই করে নিন, অন্যথায় রেশন কার্ড বাতিল করা হবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।